দুইটা হাত যেখানে যেরকম ভাবে ফিট করা দরকার আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ। এই যে দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ঠিক চোখের নিচেই দেখুন নাক আল্লাহ দিয়েছেন, তার নিচেই মুখ রয়েছে আমাদের, তাই না? ঠোঁট রয়েছে। সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইদের দেখবেন একটু বিকৃতি হয়েছে, তাদেরকে দেখতে কেমন লাগে, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুবুন, দুইটি নিয়ামত রয়েছে, এই দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষেরা কোনো খবর রাখে না, মানুষেরা বেখবর রয়েছে। এক নম্বর হলো আসিহাতু, শারীরিক সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন, এই জন্যই তো আমরা মসজিদে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনার পাশে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান, কত মানুষ, হাজার হাজার মানুষ মেডিকেলের বেডে কাতরাচ্ছে, মেডিকেলের বেডে জায়গা না পেয়ে বারান্দায় শুয়ে আছে, আছে না? কি অবস্থা! সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বললেন, অসুস্থতা হওয়ার পূর্বেই সুস্থতাটাকে তোমরা সম্পদ মনে করো। আল্লাহু আকবার। অসুস্থতা আসার পূর্বেই সুস্থ যে তুমি আছো, এই সুস্থ থাকাটাকে তুমি সম্পদ মনে করো, এটা গনিমত মনে করো। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর একটি পরিবেশ দিয়েছেন, আবারও আল্লাহর শুকরিয়া আদা করে বলছে আলহামদুলিল্লাহ। দুই নম্বরের নিয়ামত হচ্ছে ওয়াল ফিরাগু, অবসর সময়। অবসর সময় এটাও হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে আমরাও কোনো খবর রাখি না। সম্মানিত ভাইরা আমার, অবসর সময় যখন আমরা পেয়ে যাই, সাথে সাথে আমরা শয়তানের কাজে লিপ্ত হয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? অবসর সময় যখন আমরা পেয়ে যাই, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মাধ্যমে আমরা কত কুকর্মগুলো করি, এই বিষয়গুলো আমরা কখনোই চিন্তা করি না। একটু অবসর পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, যখন মানুষ তোমরা অবসর পেয়ে যাবা, সাথে সাথে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বলুন আল্লাহু আকবার। সুতরাং আসুন, আমরা যখন অবসর সময় পাবো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? সারাদিন কর্মব্যস্ততা সেরে যখন অবসর হয়ে যায়, তখন আমরা একদম টেলিভিশনের সামনে বসে যাই, অনেকে ফেসবুকিং করি, ইউটিউবে তো আছেই। শুধু অবসরে নয়, আপনি কর্মের মধ্যেও এখন ফেসবুকটা এমনভাবে, আমরা এই মুসলমান বাঙালিরা এমনভাবে এটাকে ইউজ করছে, তার মহামূল্যবান যে সময়, এই সময়টা যে চলে যাচ্ছে জীবন থেকে, এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ আমরা করছি না। অলওয়েজ স্ক্রল করতেই আছে, আমরা মোবাইলে স্ক্রল করি। অবসর সময় শুয়ে আছি, এরকম স্ক্রল করতে করতে রাত্রি 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়। এরপরেও কি আমরা সেখানে দেখতেছি? আমাদের জীবন, যৌবন, সময় সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে দুইটি নিয়ামতের কথা বললাম, এই দুইটি নিয়ামতকে অবশ্যই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে চলার পথে আমরা অবশ্যই প্রাধান্য দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নিয়ামতের উপলব্ধি করার তৌফিক দান করেন, বলছে আমিন।